আজ ঐতিহাসিক ৫ আগস্ট ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেদিন দেশ ছেড়ে পালিয়ে যান পতিত সরকার প্রধান শেখ হাসিনা। সাবেক এই প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবন দখল করে বিজয় উল্লাস করেছিল ছাত্র জনতা। আবুল কালাম আজাদের রিপোর্ট। প্রায় ১৬ বছরের অপশাসনের পুঞ্জীভূত ক্ষোভ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে গেল বছরের ৫ আগস্ট আগুনে ঘি ঢেলে দেয়। সেদিন সকাল ১১টা থেকেই লাখো ছাত্র জনতা রাজধানীর প্রাণকেন্দ্রের দিকে ছুটে যায়। উত্তরায় সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে অগ্রসর হয় সামনের দিকে। শনিরাখড়া যাত্রাবাড়ি দিয়েও বানের পানির মতো কয়েক লাখ মানুষ গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগিয়ে চলে। সিনিয়র অফিসার আমাকে বললেন যে উত্তরা থেকে ৫ লক্ষ লোকের মতো রওনা দিয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। দুপুরের আগেই জনস্রোত পতিত সরকার প্রধান শেখ হাসিনার তখনকার বাসভবন গণভবনের কাছাকাছি দূরত্বে আগারগাঁওয়ে চলে আসে। তখন তাকে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে নেওয়ার পরিকল্পনা বাদ দেয় তার নিরাপত্তায় নিয়োজিতরা। শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে দ্রুত তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান তারা। বন্যার পানির মতো মানুষ আসা, এটাকে কি ঠেকাতে পারবে কিনা? আর এই ঠেকাতে গেলে যদি না পারে সেখানে তো সবাই মারা পড়বে। শেখ হাসিনার পলায়নের খবরটি সেদিন দুপুর ১টার দিকে প্রথম প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম এএফপি। তথ্য ক্রস চেক করার পরও আরও বেশি নিশ্চিত হওয়ার জন্য সে সময় প্রায় ১০১ ঘন্টা উদ্বিগ্ন ছিলেন এএফপির তখনকার ব্যুরো প্রধান শফিকুল আলম। যদি হেলিকপ্টারটাতে আবার ফিরে আসে, এখানে আবার ল্যান্ড করে সে যদি আবার ইয়েতে আসে, হ্যাঁ, তাতে সেক্ষেত্রে তো আমার এই নিউজটা তো হলো মিথ্যা হয়ে যেতে পারে। চোখে কান্না আসতেছে। একে তো হচ্ছে স্বৈরাচার পালিয়েছে, আর একটা হচ্ছে যে আমি যে টেনশনে ছিলাম সেটার বিষয়। গণমাধ্যমে সংবাদটি প্রচার হওয়ার পরই সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণভবন সংসদ ভবন দখলে নিয়ে বিজয় উল্লাস করেন লাখো ছাত্র জনতা। তারা স্মরণ করিয়ে দেন এসব স্থাপনা কারো ব্যক্তিগত সম্পদ নয়, রাষ্ট্রের জনগণের। তো উনি ফোন দিচ্ছেন যে এরে গুলি করো, লেথাল উইপেন ইউজ করো, হেলিকপ্টারেতে গুলি করো। কোথা থেকে দিচ্ছেন? ওগুলোরই তো প্রতীক, তার পাওয়ারের সিম্বল ছিল ওগুলো। মানুষের এমন স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে আসার পেছনে কি কারণ? জনগণের মিনিমাম ডিগনিটি ছিল না। ইলেকশন করার, ভোট দেওয়ার রাইটই তো নেই, কিছু রাখে নাই। আপনাকে একটা স্লেভ বানিয়ে, দাস বানিয়ে রেখে দিয়েছে। কি শেখ পরিবারের আপনি দাস, স্বৈরাচারতন্ত্র চালাবেন, এটা হবে না। মানুষ জাগবেই। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।